This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে বুঝতে পারছেন, প্রভাবশালীদের সঙ্গে থাকার যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। ভিত্তিহীন অভিযোগে তার মেয়ের চাকরি গেছে, এটা তো বলছেন বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু নিজের বক্তব্যের সপক্ষে জোরালো যুক্তি কি তিনি তৈরি করতে পারছেন? যে গ্রামে ঘরে ঘরে শিক্ষক এবং যে শিক্ষকদের মধ্যে অধিকাংশের চাকরি দুদিন আগে হাইকোর্ট খারিজ করেছে, যে গ্রামের সৎরঞ্জন ওরফে চন্দন মণ্ডল মোটামুটি ফেরিওয়ালার মতো হেঁকে হেঁকে চাকরি বিক্রি করেছেন বলে অভিযোগ, ডেকে হেঁকে একদম কিলো দরে চাকরি ভাবা যায়। এবং সবথেকে বড় কথা, সেই অভিযোগটা কে করেছিলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। সেই সৎরঞ্জনের প্রতিবেশী হওয়ার সুফল যে তারা পাননি, এটা তো জোর গলায় বলতে পারছেন না বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি। এই যে সৎরঞ্জনের কল্যাণে চাকরি প্রার্থী, এই যে চাকরি পাওয়াটা, এটাকে কি রাজনৈতিক দান বলা যায়? তাহলে তো বলতে হয় যে উৎপাতের ধন চিৎপাতে যায়। আচ্ছা, রাজনৈতিক দান আর কোথায় কোথায় যায় বলুন তো? মানে রাজনৈতিক দান কি শুধু চিৎপাতে নয়, বাংলাদেশেও যায়? কেন বলছি, আসলে দাম তো তাই জানতে ইচ্ছে করছে যে কার প্রভাবে এপার বাংলার সরকারি প্রকল্পের ওই সাইকেলগুলো সব বাংলাদেশে চলে যাচ্ছে। সবুজ সাথী বাংলাদেশের একাধিক হাটে হই হই করে বিক্রি হচ্ছে বিশ্ব বাংলার লোগো লাগানো সবুজ সাথী সাইকেল। ইন্ডিয়ান সাইকেলও পাওয়া যায় স্বল্প মূল্যে, এখানে বিক্রি করতেছে। এই শাহপুর বাজারে এই সবুজ সাথী সাইকেল বিক্রি হয়। বাংলার সাইকেল বাংলাদেশে চোরাপথে, ঘুরপথে না, এতেও হয়তো পুরোটা বলা হলো না। পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের সবুজ সাথী সাইকেল খুলে আম বিকোচ্ছে বাংলাদেশের খুলনায়। সম্প্রতি বাংলাদেশের একটি ভিডিওতে শোরগোল পড়েছে। ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে সবুজ সাথী সাইকেল কিভাবে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 200 কিলোমিটার পার করে বাংলাদেশের খুলনায় চলে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। সাইকেলের ডানা নেই, সাইকেল উড়ে যেতে পারে না, তবে কি ঘুরে ঘুরে ঘুরপথে সরকারি প্রকল্পের বাইসাইকেল বাই বলে এপার থেকেও পারে? TV9 বাংলা পৌঁছে গিয়েছিল বাংলাদেশে, খুলনার শাহপুর হাটে। সবুজ সাথী সাইকেল বিক্রি হয় বলছেন সেখানকার বাসিন্দারাই। আমাদের এই যে রাজ্য সরকারের সবুজ সাথী না কি নামে একটা সাইকেল বের হয়েছে, ওই সাইকেলগুলো ওখানকার ইন্ডিয়ার যারা চোরাই ব্যবসা করে তারাই পাচার করে বাংলাদেশে স্বল্প মূল্যে এখানে বিক্রি করতেছে। যে আমাদের শাহপুরের নাম ডুমুরিয়া শাহপুর, এই শাহপুর বাজারে এই সবুজ সাথী সাইকেল বিক্রি হয়। আমি জানি যে ওরা ওই এদিক দিয়ে কোনটা কিনে টিনে আনে, আসলে ইন্ডিয়ান ওরা চুরি করা বিক্রি হয়, এটা জানি। সাইকেল বা ভ্যান এগুলো তো ভিতরে কিছু চোরাই কাজ থাকে। স্থানীয় সূত্র বলছে সবুজ সাথী সাইকেল পাওয়া যাচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, মেহেরপুর, সাতক্ষীরাতে। ইন্ডিয়ান সাইকেল না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান সরকারের কি সিল টিল লাগানো দেখলাম। ও তো মনে করেন যে এমনি লাগানো, ওতে সমস্যা নেই, আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এখন পর্যন্ত বিষয়টি আমাদের নলেজে আসে নাই। আমরা বিষয়টা আপনি বলছেন, আমরা অনুসন্ধান করে ব্যবস্থা নিব। সূত্রের খবর, মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী এলাকা থেকে সবুজ সাথী সাইকেল পাচার হচ্ছে। মুর্শিদাবাদের জলঙ্গি, সাগরপাড়ার মতো এলাকাগুলোকেই বেছে নিচ্ছে পাচারকারীরা। জলঙ্গিতে পৌঁছে জানা গেছে স্কুলে পড়ুয়াদের জন্য বিনামূল্যে দেওয়া সাইকেল অনেক সময় 700, 800 বা 1000 টাকায় বিক্রি করে দিচ্ছেন স্থানীয়রা। এটাই ওপারে পৌঁছে বিকোচ্ছে 7 থেকে 7,500 টাকায়। এমনি বিক্রি করে সব, যখন পুরাতন হয়ে যায় তখন বিক্রি করে দেয়। বাকি অনেকে বিক্রি করে দেয়। কত টাকায় বিক্রি হয়? ওই তো 700, 800, 600 কে যে যা পাচ্ছে। 1000, 1200 মানে হ্যাঁ, এক একটা সাইকেল। সবুজ যে সাইকেলগুলো, ওই সাইকেলগুলো কত করে বিক্রি করেন? 7,000, 7,500 টাকা। দেখুন, কোথাও যদি আমরা এরকম বিষয়গুলো টের পাই, সেটা খুঁজে দেখার জন্য আমরা কিন্তু দেশের সীমান্ত পেরিয়ে ভিন দেশে যেতে পারি, সেটা তো আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রতিনিধিরা বাংলাদেশে ছিলেন, তারা সেখান থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখেছেন এবং দেখলেন তো
এইখানকার সাইকেল কিভাবে ওই দেশে গিয়ে বিক্রি হচ্ছে। এপাশ থেকেও আমরা দেখেছি, এখানকার লোকজনও বলছেন। আসলে আমরা ওটাতে বিশ্বাস করি, জানেন তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বিশ্বাস করুন, প্রতিবেদনটার পর এই একটা কথাই মাথায় ঘুরছে, আমাদের চারপাশে না কত যে অমূল্য রতন এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা ইধার কামাল উধার করে দিচ্ছে। বিশ্বাস করুন, ভেবে কুল কিনারা করতে পারবেন না। হ্যাঁ, গরিব পড়ুয়াদের জন্য সরকার সাইকেল দিচ্ছে, আর দেওয়ার পরেই সেটা বিক্রি হয়ে যাচ্ছে 700, 800 বা 1000 টাকায়। ভাবছেন তো কে কিনছে, কেন কিনছে? আমরা খোঁজ নিয়েছিলাম, এবং প্রাথমিকভাবে খোঁজ নিয়ে TV9 বাংলার এই তদন্তে যা উঠে আসছে, তাতে এই সবুজ সাথীর এই সাইকেলগুলো সেগুলোই ওই বাংলাদেশের খুলনার হাটে বিকোচ্ছে 7-8 হাজার টাকায়। এটা সত্যি, কারণ যেটা ঘটেছে সেটা মিথ্যে এপার ওপার কোনো তরফেই তো শুনতে পাইনি। উল্টে শাসক দলের তরফে একটা মজার কথা বলা হয়েছে, এই যে সবুজ সাথীর সাইকেল বর্ডার পেরিয়ে পাচার হচ্ছে, তাই যত দোষ নন্দ ঘোষ, BSF বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তারা কেন আটকাতে পারছে না? অথচ কেন সাইকেলগুলো পেয়েই বিক্রি করে দিতে হচ্ছে সেটা নিয়ে কিন্তু কেউ রাগ কাটছে না। কেউ বলছেন না যে সাইকেলগুলোর মান এমন, সেটার পেছনে চালানোর জন্য এত খরচ করতে হচ্ছে, তার থেকে যা আসে সেটা নিয়ে নিজেরা আর কিছু দিয়ে ওই খরচের টাকাটা যোগ করে দিয়ে সেটাতে বরঞ্চ একটা নতুন সাইকেল কিনে নেওয়া ভালো। দিলে সেটা ভালো মনে ভালো জিনিস দেওয়াটা খুব জরুরি, নইলে কিন্তু এরকমই হবে। অথচ এই গোটা ব্যাপারটার মধ্যে একটা অন্য জিনিস, অন্য একটা অ্যাঙ্গেল আছে, জানেন তো। মিলটা একবার খেয়াল করে দেখুন, গরু হোক বা সাইকেল, তৃণমূলের সব জায়গাতেই তো একই বক্তব্য, বর্ডার পাহারা যে দেয় দায়িত্ব তার। কিন্তু বঙ্গের বিরোধীদের বক্তব্যেও তো একই রকম মিল রয়েছে। তারা সবুজ সাথী সাইকেল, তারা যে কোনো সরকারি প্রকল্পেরই গুণগান তো কখনো করে না, বরং ওই চুরিগুলোই তারা সবসময় সেগুলোকে টার্গেট করে নিয়ে গুলি চালাতে শুরু করে। এই ক্ষেত্রেও অন্যথা হয়নি। বললাম না, রাজনৈতিক যা যা চিন্তাভাবনা সেগুলো এক খাতে বয়, মাঝখান থেকে আপনি আমি গড়াগড়ি খাই। এটা অমিত শাহজি বলতে পারবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশের বর্ডারটা BSF দেখে, এবং বাংলাদেশের যাতায়াতের বিষয়টা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের উপর নির্ভর করে না। দিদি ঘটা করে সবুজ সাথী সাইকেল দেয়, ছাত্রছাত্রীরা হাসি মুখে সাইকেলটাকে নামায়। সাইকেল যখন চালাতে যায় সাইকেল বলে আমি একটু হাসপাতালে যাব। সাইকেলের হাসপাতাল কোথায়? সাইকেল সারানোর লোক খুঁজে বেড়ায়। কেন? সাইকেল তো দিল, সাইকেলের চেন কাটা, টায়ার ফাটা, তো সেই সাইকেল কোথায় বিক্রি হবে? যা কিছু অবিক্রি ভারতবর্ষে তাই চলে যায় বাংলাদেশে। দিদি সবুজ সাথী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এখন স্ক্র্যাপ হয়ে গেছে, কারণ চুরি। সাইকেল শুধু আছে, বইপত্র যে জানি তার তো আমরা খুঁজে পাওনি এখনো। বাচ্চারা তো পাঠ্যপুস্তকও পায় না, ইউনিফর্ম যে জানি তাও পায় না। কালো বাজারে যখন হয়, স্মাগলিং যখন হয়, সবই পাচার হয়। বাংলার সরকারের সবুজ সাথী সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশের খুলনার বাজারে, তদন্ত হওয়া উচিত।